ওই কেন জানেন না একটা গোপন জায়গা আছে আপনার আমার আলাদা। আগরতলা উতলা চকির তলা উতলা নাকি বলেন? তার মধ্যে চুল, কপাল, ভুরু, চোখ, নাক, মুখ, গাল, বুক, হাত, পা। আপনার দেহের মধ্যে নারী কোন জায়গাটা? এই কথা যদি আল্লাহ নিজেই আদমকে বলে থাকে তাহলে গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ যে এই 350 বছর আদম এবং হাওয়াকে আল্লাহ যে শাস্তি দিল, এই শাস্তিটা দিল কেন? উনি অনেক বিজ্ঞ একজন গায়ক। আজকে পালা হলো নারী পুরুষ, ওনাকে দিয়েছেন পুরুষের ভূমিকায়, আমি আজকে নারীর ভূমিকায় গান করব। তবে সর্বপ্রথম আমার একটি গান থাকবে। নারী পুরুষ পালাটা অনেকভাবেই বাবা গাওয়া যায়, অনেকভাবেই গাওয়া যায়, কিন্তু আমি যেভাবে গেয়ে আসছি চেষ্টা করব সেইভাবে আজকে আমরা নারী এবং পুরুষের কি গুণ আছে সেই গুণগুলি তুলে ধরার জন্য সর্বপ্রথম এই নারীর ভূমিকাটা, নারীর বিষয়টা কোত্থেকে শুরু হলো আমি চেষ্টা করব সেখান থেকে একটি গান আগে রাখি। তবে গানে হয় জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলার দিদার। আপনারা গান শুনবেন, মিউজিক যখন বাজবে ভালো না লাগলে বা বাহিরে যাওয়ার প্রয়োজন হলে মিউজিকের মাঝখানে যাবেন, দয়া করে কথার মাঝখানে আর গানের মাঝখানে আপনারা যাওয়া আসা উঠা বসা করবেন না। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু ও ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। গর্বে লইয়া জনম একই সুরতে ওরে গর্বে লইয়া জনম গর্বে লইয়া জনম একই সুরতে আদম তুই হতে তিনজন, হইল একাকার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু ও ভাষা পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ভিতরে নিরঞ্জন হইয়া চেতন, হাতিয়া গেল নূর হইল প্রচার। ভিতরে নিরঞ্জন হইয়া চেতন, হাতিয়া গেল নূর হইল প্রচার। ভিতরে নিরঞ্জন হইয়া চেতন, হাতিয়া গেল নূর হইল প্রচার। আলী হলো শিরে তাজ, ফাতেমা গলার হার। ওরে আলী হইল শিরে তাজ, ফাতেমা গলার হার। আলী হলো শিরে তাজ, ফাতেমা গলার হার। হাসান হোসেন কর্ণ তুলে দুলে মুস্তাফার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ও ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে মোহাম্মদী নূরে 5টি অংশ ধরে একত্রে মিশাইয়া করেছে নারী হার। মোহাম্মদ নূরে
ওরে একটি নূর খসে পড়ে তাহলে সংসারে একটি নূর খসে পড়ে তাহলে এ সংসারে আম আতস খাইবার হইল তৈয়ার গো জলে বিন্দুয়া আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধরে হলো তার গো জলে বিন্দুয়া ও ভাসে পরোয়ারে আপসে শব্দ করে ধরে হলো তার গো জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে আপসে শব্দ করে ধরে হলো তার গো জলে বিন্দু আকারে ওরে চন্দ্র সূর্য দুই ধারে রোশন করিয়া ঘুরে দেখা দিল দুই জনারে আল্লাহ রাসূল চন্দ্র সূর্য দুই ধারে রোশন চন্দ্র সূর্য দুই ধারে রোশন করিয়া ঘুরে দেখা দিল আল্লাহ রাসূল কবি জালালেরই বাণী উষন্তে ধনি কবি জালালের বাণী ভূষণের ধ্বনি এই চাচা আগেই তো ভালো ছিল এটা ধরতে বলছি কি আপনারে এভাবেই থাক হ্যালো এখন ঠিক আছে এভাবে চলবে উপরে তোলেন, আচ্ছা উপরে। আচ্ছা আর ধরেন না কবি জালালেরই বাণী ভূষন্তে ধনি জালালের বাণী ভূষণের ধ্বনি জালালেরই বাণী ভূষন্তে ধনি এটা আরেকটু ঘুরান ওনাদের সমস্যা হইতেছে তো উপরের দিকে দেন উপরের দিকে কবি জালালেরই বাণী ভূষন্তে ধনি যেতে ভাসিয়া হইল সকলই তৈয়ার গো জলে বিন্দুয়া আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধরে হলো তার গো জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধরে হলো তার গো জলে বিন্দু আকারে আরে আপসে আপ শব্দ করে ধরে হলো তার গো জলে বিন্দু আকারে ধৈর্য ধরে নীরব থাকেন হাইরে বন্ধুগণ নারী পুরুষ ভাবের কথা বলিব এখন এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয় গন্ডগোল করলে কি বিচার গানে মজার হয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গঙ্গা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই যেইভাবেতে পালা দিছে আসরেতে ভাই আমি নারীর পালা নিয়ে গাইবো ওরে বিচার গান ভুল ত্রুটি ক্ষমা করবেন যতই আসে গান গাইলাম একটা গান কবি জালালউদ্দিন খারে লেখা আপনারা বুঝবেন একটু ইহার মধ্যে কি হইছে দেখা গানের ভাষায় বলেছেন জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার আল্লাহ যখন চিন্তা ভাবনা করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করতে হ্যালো ঠিক করতেছে হ্যালো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা ভাবনা করলেন মানুষ বানাবে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিবে মানুষ সৃষ্টি করবে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে এটা আমরা সবাই জানি কিন্তু আদম আলাইহিস সালাম আদমকে সৃষ্টি করার আগে এই পৃথিবী সৃষ্টি করার আগে আস্তে আদম নবীকে সৃষ্টি করার আগে এই পৃথিবীকে সৃষ্টি করার আগে যখন পানিময় অবস্থায় ছিল
একটা আমরা ডিম তো দেখি, হাঁসের ডিম, মুরগির ডিম, এই ডিম পোকার একটা পানির মধ্যে ভাসতে ছিল। এই ডিমের বিষয়টা হলো পাক পাঞ্জাতনকে নিয়ে, 5টি পবিত্র দেহ। ডিমের খোসা হলো মা ফাতেমাতুজ জোহরা। ডিমের ভিতরে একটা পর্দা দেখা যায়, ওই পর্দা হলো হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। ডিমের মধ্যে যেই সাদা অংশটা দেখা যায় বিজল, ওই সাদা অংশে ছিলেন হাসান এবং হুসাইন। ডিমের কুসুম রূপে ছিলেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ডিমের মধ্যে এটা সহজে বোঝা যায় না, দেখবেন ডিমের মাঝখানের অংশে ছোট্ট একটা জিনিস দেখা যায়, যেটাকে আমরা বলি এটা আত্মা। ওই আত্মা রূপে ছিলেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। কবি জালালউদ্দিন তার গানের মধ্যে বলেছেন, জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। যার জন্য ওই ডিম্বর খোসা মাজননী ছিলেন মা ফাতেমাতুজ জোহরা, আর ওই ডিমের মধ্যেই ছিল আমার আল্লাহ, আমার নবী হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। যেই প্রেমের দায়, মহাব্বতের দায় আল্লাহ নিজে মা ফাতেমাকে মা ডেকেছেন। তাই তো আমার কথাবার্তা হলো ওই দিক থেকে। শোনেন ঘটনা, তারপরে আল্লাহ মানুষ করলেন সূচনা। প্রথম নবী এবং শেষ নবী সৃষ্টি করলেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তিনি আসেন পরে দুনিয়ার মধ্যে। একই নদরক্তের গাছে যখন আমার নবী ময়ূরী নির্বেশ ধরে, একই নদরক্তের গাছে আলমে আরওয়ায়, একই নদরক্তের গাছে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ময়ূরিনীর ভেষ ধরে। হযরত আলী ছিল তার শিরে তাজ, বা ফাতেমা ছিল গলার হার, আর হাসান হোসেন ছিল 2 কানের বালি। এটা আমার চাইতে এখানে অনেক মুরব্বীরা আছে, জ্ঞানী মানুষ আছে, যারা খালেক দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব, রজ্জব আলী দেওয়ান সাহেব, মাখন দেওয়ান সাহেব, রাজ্জাক দেওয়ান সাহেব, রশিদ সরকার সাহেব, তাদের গান শুনেছে। এই বিষয় একমাত্র তারাই বুঝবে, আধ্যাত্মিক জগতের লোক যারা, তারা বুঝবে, অন্য কেউ কিন্তু বুঝবে না। তাই তো আল্লাহ চিন্তা করলেন দুনিয়াতে আদম বানাইবে, এখন আদম বানাইল আল্লাহ, বলতেছি সবাকে। আদম বানাইয়া যখন বেহেশতের মধ্যে রাখলেন, এর আগে অনেক ঘটনা, বেশি বলবো না। বেহেশতের মধ্যে রাখলেন যখন, বলতেছি এখন আল্লাহ অতি ভালোবেসে শখ করে আদমকে বানাইলেন। আদমকে যখন বানায়া বেহেশতের মধ্যে রাখে, বেহেশতের মধ্যে রাখার পর আল্লাহ লক্ষ্য করলেন যে আদম কিছু খায় না, আদম নড়ে চড়ে না, আদম যেদিকে চায়া থাকে এদিকে চাইয়াই থাকে, যেভাবে শুয়া থাকে এভাবে শুয়েই থাকে, তারা যদি বসানো হয় সে বসেই থাকে, তার হাত যদি এমনি দেওয়া হয় এমনিই থাকে। মানে কি অবস্থা! আল্লাহ কয় আমি এত ভালোবাসে আদম বানাইলাম, আদম দেখি প্যারালাইসিসের রোগীর মতো যেমনিই শুয়া থাকে এমনিই শুয়া থাকে, একদিকে চাইয়া থাকে তো চাইয়া থাকে। আমার আদমের কি প্রয়োজন? আমি তো সেটা ভাবতেছি বসে বসে। আমার আল্লাহ যখন ভাবনা চিন্তা করিয়া
নিজে এক মোহিনী রূপ ধরিয়া আদমের বাম পাশে গেলেন দাঁড়াইয়া। মোহিনী রূপ দেখে আদম কি কর্ম করে, ওই মোহিনী রূপটাকে দেখে আদম একটু ধরার চেষ্টা করে। আল্লাহ বুঝতে পারলো এই জিনিসটারই অভাব। এই যে কি লেগা খায় না, কি লেগা যে এইভাবে পড়ে থাকে, এটা আল্লাহ বুঝতে পারলো। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করলো। মা হাওয়াকে সৃষ্টি করলো। আমি এইখান থেকেই জানতে চাই, মা হাওয়াকে সৃষ্টি করার আগে একটা ঘটনা ঘটে যায়। সেখান থেকে করব চিন্তা ভাবনা এবং করব প্রশ্ন। আজকে যিনি আছেন পুরুষ ভাই, তার কাছ থেকেই জানতে চাইব। আপনারা বলিবেন সবাই, আপনার কাছে আমার জানার বিষয়। যখন মা হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাশে দেয়, আদমের বাম পাশে দেওয়ার আগে আল্লাহ কয়েকটি কথা আদমকে বলেছিল, কিছু শর্ত স্বরূপ, কিছু প্রশ্ন স্বরূপ। আপনার কাছে আমার জানার বিষয়। আপনি বলবেন মা হাওয়াকে সৃষ্টি করার আগে আল্লাহ যখন বুঝতে পারলো যে আদমের একজন সঙ্গিনী দরকার, তখন এই সঙ্গিনী দেওয়ার আগে, মা হাওয়াকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে কিছু শর্ত, কিছু প্রশ্ন করেছিল। আপনার কাছে আমার জানার বিষয়। আদমকে কিছু প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর আদম কি দিয়েছিল, আর যে কিছু শর্ত আদমকে দিয়েছিল, সেই শর্তগুলো আজকে পুরুষ যারা, তারা এখনো পর্যন্ত এই শর্তগুলো পালন করে। আপনার কাছে আমার জানার বিষয়, এই শর্তগুলো ছিল কি কি, যা আদম নবীকে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যায় সে আদম হইতে আজও পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত পুরুষ আছে, সমস্ত পুরুষ এই শর্তগুলো পালন করে। আপনার কাছে আমার জানার বিষয়, শর্তগুলো কি আর প্রশ্নগুলো করেছিল কি, আর আদম নবী উত্তর দিয়েছিল কি, একটাই প্রশ্ন। ও জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি অলঙ্কার গো। জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি অলঙ্কার গো। জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি অলঙ্কার গো। জলে বিন্দু আকারে। ভাই বেলা কই? পালা হোক নারী পুরুষ, কামপ্রেম, শরীয়ত মারিফত, হাসর কিয়ামত, গুরু শিষ্য, জীব পরম, নবুয়ত বেলায়েত, নূর কার, পালার কোনো শেষ নাই। সবচাইতে বড় পালা হলো আশার পালা আর যারও পালা। দুনিয়াতে একদিন এসেছি, আবার একদিন চলে যেতে হবে। কে কখন চলে যাই কেউ বলতে পারি না। আশার একটা সিরিয়াল আছে, বাবা যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা চিন্তা করেছে, মা চিন্তা করেছে, আমার সন্তান বড় হবে, বড় হয়ে আমাদেরকে কামাই রোজগার করে তিনি খাওয়াবে। কিন্তু দেখা যায় একটু দুর্ঘটনায় বা একটা রোগে আক্রান্ত হয়ে ওই সন্তানটা মারা যায়। তখন বাবা মায়ের সব আশা ভরসা শেষ হয়ে যায়। তাই দুনিয়াতে এসেছি, মরণের কথা প্রত্যেকটা মানুষের স্মরণ করতে হবে। যেই কোনো সময় এখান থেকে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা
আমি এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমি বলতে পারি না। এটাই হতে পারে আমার জন্য শেষ গান, এটাই হতে পারে আমার জন্য শেষ মঞ্চ। তাই প্রত্যেকটা মানুষের মরণের কথা স্মরণ করতে হবে, আল্লাহর কথা স্মরণ রাখতে হবে, রাসূলের কথা স্মরণ রাখতে হবে, বাবা মায়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, পীর ও মুর্শিদের সেবা করতে হবে, পীর মুর্শিদের হুকুম মানতে হবে, ভালোবাসতে হবে। তাই যে বাড়িতে এসেছি তিনি একজন ভান্ডারী বাবার, মুজিবুল বশর মাইজ ভান্ডারীর একজন ভক্ত ছিলেন, আশেক ছিলেন। আমিও সেই মাইজ ভান্ডার শরীফে বায়াত হয়েছি আমার মুর্শিদে কাবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী। আমি আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান আমি রাখবো। আপনারা যে যার ভক্ত, যে যার আশেক, সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। ধন্যবাদ। এবার মাননীয় গান কমিটি আমাদের মধ্যে পালা দিলেন নারী এবং পুরুষ। যেই গান শুনলে অনেকের থাকে না হুশ, আবার অনেকে হয়ে যাইতে চান বেহুশ, সেই গান হচ্ছে নারী আর পুরুষ। তা আমি একটা জিনিস বুঝলাম না, আমার বোন মুক্তা সরকার বন্ধনার সময় কথাটা বলছে, এইবার পালা নিয়েও কথা বলতেছে। আমরা এমন কোনো কথা বলতে চাই না যেই কথায় অন্য কথা চলে আসে। আমরা পুরুষের কি গুণ, নারীর কি গুণ, এই গুণগুলো তুলে ধরবো। কথা একে একে দুইবার বলছে না। আসলে বোন রে, আমি জানি আমি ভালো, জগৎ ভালো। আমি বালা না, কেউ বালা না। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এই কথাটা আপনি, আমরা কে গুণ তুলে ধরবো না, গুণ বলবো না বদনাম বলবো, এটা যার যার গানেই টের পাওয়া যাবে। খুব সুন্দর করে প্রশ্ন করলেন। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, আদমকে তৈরি করে বেহেশতের মধ্যে রাখলেন। আদমের জন্য আল্লাহ পাক দেখলেন আদমকে যেমনি রাখে আদম তেমনি থাকে। তখন আল্লাহ বসে বসে ভাবতে লাগলেন আদমের কি দরকার। কথাটা বলছে না? আচ্ছা বাবাজি, আপনারা কি এই কথাটা মানেন আগুম নিগুম সবকিছু আমার আল্লাহ জানে? জানে না? যদি আগুম নিগুম সবকিছু আল্লাহ জানে, তাহলে আল্লাহ পাক আদম যে প্যারালাইজ রোগীর মতো কি না, তার অভাব কিসের, এটা কি আল্লাহ জানতো না? আমার বইনের কথার মধ্যে কেমন যেন সন্দেহজনক চিহ্ন পাওয়া যায়। বোন রে, আমি বলবো যে কথাটা আসলে থাক, আপনি যেটা বলছেন আপনার কথাই থাক। এবার যেখানে উত্তর দিলেন, কারণ হচ্ছে আমাদের বাউল গানটার মধ্যে একটা কথা আছে, এই পালা গান, গান বাজনা কবির কল্পনা, জল্পনা অল্পনা, ছেলে খেলার গল্প না। দুইজন মিলে করব বর্ণনা, সবাই মিলে করবেন বিবেচনা। ধর্ম সবার ঠাই, কথার পৃষ্ঠে কথা না থাকলে বাউল গানের তেমন মজা নাই। কথার পৃষ্ঠে কথা দিয়েই হচ্ছে পালা গান বা বাউল গান। কিন্তু আমাদের বাউল গানের মধ্যে এখন কথা চলে আসছে, কেউ যদি কথা ধরেন তাহলে ভাই আপনার গান গামো না। এই একটা বিপদের মধ্যে আছি, তো কথা ধরার দরকার নেই। কারণ না, আপনারা বললেই আমি আমার ব্যবসায় লস করতে পারবো না। কারণ শ্রোতাদের মন রাখতে গিয়ে পরে দেখা যায় যে একটা সময় আমি সবার কাছে বিদ্রুপের পাত্র হয়ে যাব। তোমার বোন প্রশ্ন করলেন, আদমকে আল্লাহ পাক বানাইলেন, বানিয়ে আদমকে কিছু শর্ত, কিছু প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন, কি শর্ত দিলেন, সেই শর্তগুলো কি কি? আদম সন্তান যারা এখনো সেই শর্তগুলো মানতেছে, ওই শর্তগুলোর কথা আমাকে জিজ্ঞেস করলেন। চেষ্টা করব তার কথার পঙ্খানুপঙ্খানু জবাব রাখার জন্য। ছোট্ট করে একটা গান করি, পালা থেকে একটা গান করার পরে চেষ্টা করবো তার কথাগুলো জবাব দেওয়ার জন্য। হ্যালো, মাইকটা মজা পাইতেছি না ভাই, মাইকটা যেন কেমন কর্কশ লাগতেছে আজকে। আস্তে রাখ। একটা বিষয় মানে ধরতে তো চাই না, আবার আমার বোন কথাগুলো গানগুলো গায়ে গেছে এমন জায়গায় না ধরেও পারতেছি না। ও বাবাজি, আপনারা একটা জিনিস জানেন, এই দুনিয়াতে যখন আল্লাহ পাক আদম বানাইলো, হাওয়া বিবি বানাইলো, হাওয়া এবং আদমকে রাখেছিলেন প্রথম বেহেশত কাঙ্গুরায়। বেহেশত থেকে আদম হাওয়াকে গন্ধম খাওয়ার জন্য পাঠাইলেন দুনিয়ায়। এর আগে আদম হাওয়া বানানোর আগে তখন ছিল নূরের জগৎ। নূরের জগতে কোনো লিঙ্গান্তর আছে? নূরের জগতে কিন্তু লিঙ্গান্তর নাই। আমার বোন একটা গান করলেন, জলে ডিম্ব আকারে ভাসেন পরোয়ারে,
আপসে আপ ধ্বনি হলো তার গো জলে ডিম্ব আকারে। আমি বলবো বোন রে, আপনি যেখান থেকে গান নিছেন নারী পুরুষ পালাটা কিন্তু ওখান থেকে নয়। নারী পুরুষ আল্লাহ বানাইলেন দুনিয়ার মধ্যে, নারী আর পুরুষের ভেদাভেদে দুনিয়ার মধ্যে। দুনিয়া তৈরি করার আগে বেহেশতের মধ্যে বা সৃষ্টি লগ্নে যে বিষয়টা আপনি বললেন, তখন কিন্তু নারী পুরুষ ভেদাভেদ ছিল না। আচ্ছা, আপনি যেহেতু গাইলেন পাক পাঞ্জাতন নিয়ে কথাগুলো বলছে না, ডিমের খোসা ছিল মা ফাতেমা, ওই ডিমের খোসার মধ্যে বিজল রূপে ছিলেন আলী মুর্তুজা, পর্দা রূপে ছিলেন ইমাম হাসান হোসেন। আচ্ছা বাবাজি, আপনারা বলেন তো পাক পাঞ্জাতনের কথা যেহেতু আমার বোন বললেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে ছোট্ট করে একটা বিষয় আপনি আমাকে বলবেন। একটা মুলি বাঁশ, একটা মুলি বাঁশের 5টা টুকরা যদি করে, বাঁশের চটি হবে না? 5টা চটি তো মুলি বাঁশের চটি হইব। আচ্ছা, 5টার মধ্যে একটা মুলি বাঁশের 5টা টুকরা করলে 4টা মুলি বাঁশের টুকরা আর একটা কাঠ হবে? আপনি বলবেন পাক পাঞ্জাতন 5 জন মানুষ একসাথে ছিল, ওই যে ডিম্ব আকারে 5 জন মানুষ বানালেন আল্লাহ। 5 জনের মধ্যে 4 জন হইলেন পুরুষ, 1 জন হইলেন নারী। একটা নূরকে যদি 5টা খণ্ড করে 5টাই নূরের টুকরা হবে। 4 জন হইলেন পুরুষ, 1 জন নারী হইলেন কেন? আপনি যেহেতু নূরের জগতে চলে গেলেন, ওখান থেকে আপনি একটু বলবেন। ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জনই হইলেন পুরুষ, 1 জন আবার নারী হইলেন কিভাবে? এটা একটু আমাদের মধ্যে আপনি বলবেন। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। সজনী গো শান পাকাবো গো, সজনী গো নাচবো হারির তো। সজনী গো ও সজনী, ওই আমি বেজুন হব শান পাকাবো গো, সজনী গো নাচবো হারির তো। আবার লাকড়ি হইয়া জাল ঠেলিব গো সজনী, লাকড়ি হইয়া জাল ঠেলিব গো সজনী, লাকড়ি হইয়া জাল ঠেলিব গো, মাইয়ার পেটে কি করিবে বল, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। সজনী গো ও সজনী, তোমরা দেখো না সেই গুত্তুম মাছে গো, ও গুত্তুম থাকে কাদার তল। সজনী গো তোমরা দেখো না সেই গুত্তুম মাছে গো, ও গুত্তুম থাকে কাদার তল। তারে কাদাই কি আটকাইতে পারে গো সজনী, কাদাই কি আটকাইতে পারে গো সজনী, কাদাই কি আটকাইতে পারে গো, ও তার গায়ে মাখা প্রেমের বিজল, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। সজনী গো, আমার গানের কথাগুলো বোঝা যায়? দেখো না সেই গুত্তুম মাছে গো, গুত্তুম থাকে কাদার তল। গুত্তুমকে কাদাই কি আটকাইতে পারে গো, তার গায়ে মাখা প্রেমের বিজল। দেখবেন আপনারা চৈত্র মাসের মধ্যে কাদার মধ্যে বাচ্চা কাচ্চারা কাদার মধ্যে নেমে মাছ ধরে, আর কাদার মধ্যে নেমে দেখবেন 1 হাত 1.5 হাত 2 হাত কাদার তলেও মাছ পাওয়া যায়, গুত্তুম মাছ। এই গুত্তুম মাছ যতটা কাদার তলেই থাকুক,
কাদা দিয়ে কখনো গুত্তমকে আটকানো সম্ভব না। না। তাই যেজন পুরুষ যদি পুরুষের মতো পুরুষ হয়, রসিক পুরুষ হয়, রসিক পুরুষকে কেউ আটকাইতে পারে না। রসিক পুরুষের মধ্যে রসিক পুরুষ ছিলেন আমার দিনের নবী আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ তার 13 জন, মতান্তরে 14 জন বিবি ছিলেন। নবী এমন একজন পুরুষ ছিলেন 14 জন বিবির মনে রাখতেন, আবার তিনি বিবিদের ছাড়াও থাকতেন। তাই যদি রসিক পুরুষ হইতে পারে, কামেল গুরুর কাছে গিয়ে গুরু মন্ত্র নিয়ে যদি ওই নদীতে কেউ নামতে পারেন, তার জন্য ক্ষয় নাই। আর যে ব্যক্তি গুরুর মন্ত্র না নিয়ে কাম নদীর মধ্যে নামবেন, ওই যে আকাশজন সাহেবের একটা গান আছে না, কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও, যত অমূল্য ধন পরশ রতন সব ফলাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্যক্রমে হইল একটা ছেলে। ও বাবাজি, আপনি লক্ষ্য করে দেখেন, বিজ্ঞান প্রমাণ করেন একজন পুরুষের 1 ফোঁটা বীর্যের মধ্যে লক্ষ কোটি শুক্রকীট থাকে। একটা শুক্রকীট যদি মায়ের ডিম্বকোষে যায়, একটা সন্তান হয়। 2টা যদি ডিম্বকোষে যায়, 2টা সন্তান হয়। যেই কয়টা শুক্রকীট মায়ের ডিম্বকোষে গেলেন, ওই কয়টা সন্তান হয়। আর বাদবাকি যে শুক্রকীটগুলো মায়ের ডিম্বকোষে যাইতে পারে না, ওই শুক্রকীটগুলো মারা যাচ্ছে। আপনি রঙ্গরস করে আপনার বিবির সাথে সময় কাটাইতেছেন, কিন্তু আপনি লক্ষ্য করছেন না যে আপনি কত কত শুক্রকীট হত্যা করতেছেন। অবশ্যই যদি আপনি হত্যা করেন, ওই হত্যার জন্য আপনার একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তাই প্রত্যেকটা মানুষের এই হিসাবটাকে ঠিক রাখতে হবে। সজনী গো ও সজনী, ওরে রসিক বাদ্যা হইলে পরে গো, ও শিখে সাব ধরারি কল। সজনী গো রসিক বাদ্যা হইলে পরে গো, ও শিখে শব্দ রারি কল। কামকামিনী ভুজঙ্গিনী গো সজনী, কামিনী ভুজঙ্গিনী গো সজনী, কামকামিনী ভুজঙ্গিনী গো, ছেদে থাকে পুরুষের চরণ তল। অঙ্গেতে না লাগাবো জল, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। মাইকম্যান ভাই একটু বাড়ান, একটু বাড়ান। পিরিতি 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 তারাই তারাই জানে গো, জানে তার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে তার ভাবের পিরিতি, যেইভাবে তে পালা দিল আসরের ভিতরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, 2টা কথার মধ্যে তাহার উত্তর যাব দিয়া, যেইভাবে তে আসরেতে গেলেন গজি গাইয়া। আমার আল্লাহ আদমকে যখন বানাইলো, আদমকে নিয়া বেহেশত কাঙ্গোরায় রাখিল। আদমকে নিয়ে আল্লাহ বেহেশত কাঙ্গোরায় রাখলেন। দেখলেন আদম বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকার মতো নয়। আদম খায়, কিন্তু খাওয়ার মধ্যে তৃপ্ততা নাই। ও বাবাজি, খেয়াল করে দেখবেন, 3-4 প্লেট ভাত খাওয়া, পেট ভইরা খাওয়া আর তৃপ্তি সহকারে খাওয়া কিন্তু এক জিনিস না। আপনি 2 থেকে 3 নলা খাইলেন, কিন্তু 3 নলা খেয়েই পেট ভরবে না, কিন্তু তৃপ্তি যদি হয়ে যায়, খাওয়ার মতো খাবার যদি হয়, 2-3 নলাই যথেষ্ট। অবশ্যই ঠিক তেমনি আল্লাহ পাক আদমকে বানাইলেন, দেখলেন আদম বেঁচে আছে, কিন্তু তার মধ্যে তৃপ্ততা নাই। এই তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ কি করলেন, আদম যখন বেহেশতের মধ্যে ঘুমিয়েছিলেন, আদম যখন ঘুমন্ত অবস্থায়, তখন আল্লাহ পাক পাঠাইলেন জিব্রাইলকে। জিব্রাইল গিয়ে ঘুমন্ত আদমের বাম পাজরের একটা হাড় খুলে নিলেন, যে হাড়টার নাম হচ্ছে রেহান নামক একটা হাড়। আদমের বাম পাজরের রেহান নামক হাড় দিয়া হাওয়া বিবিকে বানাইলেন। আদম হাওয়া বিবিকে নিয়ে থাকেন, তখন আমার আল্লাহ আদমকে কিছু শর্ত দিলেন। হে আদম, তুমি হাওয়া বিবিকে নিয়ে থাকো, কিন্তু আমার কয়েকটা শর্ত তুমি মেনে চলবা। কি শর্ত? 1 নাম্বার,
আমি তোমাদেরকে বানাইলাম মানব বাগানের জন্য, তাই তোমরা দুইজনে মিলে আদম এবং হাওয়া দুইজনে আমি যখন হুকুম করব, আমার হুকুমের পরে তোমরা দুনিয়ার মধ্যে বুনিয়াদ আদম বুনিয়াদ করবা। 2, তোমার রেহান নামক হাড় দ্বারা তোমার একটা হাড় খুলে নিয়ে আমি তোমার হাড় দিয়ে আদমকে হাওয়া বিবিকে বানাইলাম। এই জন্য তুমি মনে রাখিও আদম, এই হাওয়াকে তুমি টাইট দিও, কিন্তু এত বেশি টাইট দিও না যেই টাইট দিলে আবার হাড় ভেঙে যায়। এটার বর্তমান প্রমাণ রয়ে গেছে বাবা, দেখবেন নারীদেরকে আপনি চাপে রাখেন, কিন্তু বেশি চাপে রাখবেন না, যেমন দড়ি ছিঁড়ে যায়। কারণ আল্লাহ পাক হাওয়া বিবিকে বানাইলেন, হাওয়া বিবিকে বানানোর পর শয়তান একটা মাধ্যম পেয়ে গেলেন, যেই মাধ্যমে আদমকে শয়তান কাবু করতে পারবে। বেহেশতের মধ্যে যতদিন পর্যন্ত আদম ছিলেন, আদমকে গন্ধম খাওয়াইতে পারেন না। যখন হাওয়া বিবির আল্লাহ পয়দা করলেন, এই হাওয়ার মাধ্যমে শয়তান আদমরে গন্ধম খাওয়াইলেন। এই জন্য হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে নারীরা হচ্ছে শয়তানের বাহক। আছে, আমি বলবো এই কথাটা কিন্তু আমার না, কথাটা আমি কানন্দন বলতেছি না, এটা হাদিসের মধ্যেই নবী নিজে বয়ান করে গেছেন, নারীরা হচ্ছে শয়তানের বাহক। মানে আমাদের মানুষ যদি ওই যে যুদ্ধ করতে গেলে পুরুষরা বাহন নিত ঘোড়ার বাহন, ঘোড়ার পিঠে চড়ে পুরুষরা যুদ্ধ করত, আর শয়তান যদি যুদ্ধ করতে যায় তাহলে নারীর পিঠে গিয়ে চড়ে। 2-3টা জিনিস বেশি গুতাগুতি করতে নাই, বেশি গুতাগুতি করলে 2-3টা জিনিস নষ্ট হয়। এর মধ্যে 1 নম্বর হলো মেশিনারিজ। আরে বাবা রে বাবা, মাইকের মেশিন বেশি গুতাগুতি করলে নষ্ট হয়। আরেকটা হলো নারী, আরে বাবা, এটা বেশি গুতাগুতি করলে নষ্ট হয়ে যায়। হাওয়ার জন্য আদমকে কয়েকটা শর্ত দিলেন। 1, তুমি আদম মানুষ বাগান বানাবে আমার হুকুম পাওয়ার পর। 2, তুমি এদের মধ্যে শিক্ষা গ্রহণ করাবে এবং নিজেও শিক্ষা গ্রহণ করবে, জ্ঞান আহরণ করবে। 3, এই হাওয়া বিবিকে তোমার সঙ্গিনী হিসাবে হাওয়াকে তোমার নিজের নির্দেশে তুমি পরিচালনা করবা। 4 নাম্বার, হাওয়া বিবিকে নিয়ে ওই গন্ধম গাছের গোড়ায় ভুলেও আদম যাবা না। এগুলো ছিল আল্লাহর শর্ত। এই শর্তের মাধ্যমে আল্লাহ আদমকে এবং হাওয়াকে একসাথে থাকতে দিলেন। এই তো তাহার কথা ছিল, দিলাম শেষ করিয়া, এইবার আমি 2-1 কথা যাইব জিজ্ঞাসিয়া। রাখ বাবা, রাখ। আল্লাহ পাক আপনারা সবাই জানেন আদম রে আল্লাহ কি দিয়ে তৈরি করছে? মাটি দিয়ে তৈরি করছে না? মাটি দিয়া। আল্লাহর 4 জন বিশিষ্ট ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জিব্রাইল রে আল্লাহ পাঠাইলো, জিব্রাইল আমি আদম বানাবো, যাও মাটি নিয়ে আসো। জিব্রাইল দুনিয়ায় আসছে, মাটির মধ্যে থাপা দিছে, আর মাটি ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার বুক থেকে আমার অংশ নিও না, আমি কষ্ট পাই, তোমার আল্লাহর দোহাই লাগে। আল্লাহর দোহাইতে জিব্রাইলের মাটি নিতে পারলেন না, জিব্রাইল ফেরত গেলেন। আসলেন ইসরাফিল, ইসরাফিলকেও মাটি বললেন আল্লাহর দোহাই, ইসরাফিল ফেরত গেলেন। পাঠাইলেন মিকাইলকে, মিকাইল আইসা মাটিতে থাপা দিল, মিকাইল যে বলে তোমার আল্লাহর দোহাই, মিকাইল ফেরত গেলেন। আল্লাহ এবার ডাক দিয়ে আজরাইলকে বলেন, আজরাইল তুমি কিন্তু মাটি নিয়ে আসবাই। আজরাইল চলে আসলো দুনিয়ায় এসে আজরাইল থাপা দিলেন। থাপা দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ একটা গর্ত হইলেন। মাটি থাপা দিয়ে যখন আজরাইল তুললেন, মাটি ডাক দিয়ে বলেন, আজরাইল তোমার আল্লাহর দোহাই, আমার বুক থেকে আমার অংশ নিও না। আজরাইল ডাক দিয়ে বলে, এই মাটি তুমি আমারে যে আল্লাহর দোহাই দিতেছো, আমি ওই আল্লাহর আদেশেই তোমার অংশ নিতে আসছি। তুমি আমারে যার দোহাই দিছো তার আদেশেই নিতে আসছি। তখন আর আজরাইলকে মাটি ফিরাইতে পারলেন না। আজরাইল মাটি নিয়ে গেলেন, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ হুকুম করলেন, ফেরেশতাগণ তোমরা এই মাটি দিয়ে আদম বানাও। সব ফেরেশতারা বললেন, আল্লাহ মাটি দিয়ে আদম বানাবো, আদমের আকৃতিটা কি দিব, কোন সুরতে আদম বানাবো? তখন আমার আল্লাহ বললেন যে তোমরা আমি আল্লাহর সুরতে আদম বানাও। যত ফেরেশতা ছিলেন সকল ফেরেশতা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ, এই আদমের মারফতে আজকে আমরা আল্লাহরে দেখতে পারবো। আমরা সৃষ্টি লগ্ন থেকে যখন থেকে আল্লাহ ফেরেশতাদের বানাইছে, আমরা শুধু আল্লাহর ইবাদত করি, কিন্তু কোনোদিন আল্লাহরে দেখি নাই। আজকে আল্লাহ বলছে যে আদম রে বানাবো আল্লাহর নিজের সুরতে, তাহলে যেই সুরতে আদম রে বানাইতে হবে সুরতটাকে দেখতে তো হবে অবশ্যই। তাহলে আল্লাহর সুরত আজকে দেখতে পারবো। সব ফেরেশতা বলেন, আল্লাহ আপনার সুরত দেখান। তখন আল্লাহ বললেন, তোমরা উপর দিকে লক্ষ্য করো। সব ফেরেশতারা উপর দিকে তাকাইলেন, দেখলেন সপ্তম আসমানের মধ্যে একটা তারা ঝুলে। ফেরেশতারা বলেন, আল্লাহ এটা তো একটা তারা। আল্লাহ বলেন, হ্যাঁ এইটা যেমন একটা তারা, আমি আল্লাহর একটা নাম হচ্ছে লান্তারানি। আমি আল্লাহর একটা নাম লান্তারানি, তাই তোমরা এই তারার রূপে আদমকে বানাও। দেখবেন আপনারা, মানুষ যদি
হাত আর এবং পা দুইটা ছড়ায় দাঁড়ায় তারার মতো আকৃতি হয় না? ঠিক আদমের ধর পর্যন্ত ফেরেশতারা বানাইলেন, ধর পর্যন্ত বানিয়ে মুখমণ্ডল বানায় ভেঙে পড়ে যায়, মুখমণ্ডল বানায় ভেঙে পড়ে যায়। তখন আল্লাহ বললেন নুন কাপের নূরের গিলাপ দিয়া ঢেকে রাখো। নুন কাপের নূরের গিলাপ দিয়া ঢেকে রাখলেন অগণিত বৎসর। আল্লাহ পাক বললেন তোমরা এবারে পর্দা উঠাও। যখন নুন কাপের গিলাপ উঠাইলেন দেখলেন আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া আদমের চেহারা বানাই দিলেন। এইবার আমার ছোট্ট করে প্রশ্ন, বোন আপনি বলবেন আদম রে আল্লাহ বানাইছে আল্লাহর সুরত দিয়া, হাওয়ারে বানাইলো আল্লাহ কার সুরত দিয়া? এই তো আমার একটি কথা প্রশ্ন রইয়া গেল, ছোট্ট আর এক কথায় আমার আসরেতে এলো আছে। আপনি বলবেন তো আপনি মুক্তা সরকার, আমি কানন দেওয়ান, মাথা থেকে পা পর্যন্ত আপনার মাথার মধ্যে চুল, কপাল, ভুরু, চোখ, নাক, মুখ, গাল, বুক, হাত, পা, আপনার দেহের মধ্যে নারী কোন জায়গাটা? আপনি বলবেন যে এই জায়গাটার নাম নারী, ওই জায়গাটা কোন জায়গা? পুরো দেহের মধ্যে নারী বলতে কোনো জায়গা আছে কিনা? এই তো আমার দুইটি কথা রইল জিজ্ঞাসন, সুন্দর করে আসরেতে করিবেন পূরণ। আমার এই তো কথা জিজ্ঞেস হইল, এই তো কথা জিজ্ঞাস হইল, এই তো কথা জিজ্ঞেস হইল ধর্মরাজা সরে গো, যার জনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, যার জনে যার ভাবের প্রীতি, প্রীতি তারা তারা জানে গো, যার জনে যার ভাবের প্রীতি, প্রীতি তারা তারা জানে গো, যার জনে যার ভাবের প্রীতি। রাখ বোন, আমি আমার জীবনে যে কোন এক শিল্পীর প্রশ্ন করছিলাম যে আপনি বলবেন তো আপনার দেহের মধ্যে নারী কোনটুক? ওই কেন জানেন না একটা গোপন জায়গা আছে আপনার আমার আলাদা? আমি কই না ওইটা তো গোপন স্থান, লজ্জাস্থান বা গোপন স্থান, ওইটাকে কিন্তু নারী বলে না। নারী কোন জায়গাটা একটু বুঝে শুনে আমাদেরকে একটু বলে দিবেন, তাহলে পেয়ে যাবো। আবার আরেক শিল্পীর কাছে জিজ্ঞেস করছিলাম, উনি কয় কেন জানেন না? মার স্যার বাবার স্যার আল্লাহর দেওয়া দোষ, সুবহানাল্লাহ। মার যে চাইটা আছে এই চাইটারে কয় নারী, মার জিনিসটা আমার লগেও আছে, তাই বলে আমারে কেউ নারী বলে না। আপনি একটু সুন্দর করে আমাদের বুঝাবেন আসলে নারী কোন জিনিসটা? কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল 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 করে আজকে শামসুল ভান্ডারী নাই, ও ঝিলমিল ঝিলমিল করে আজি ভান্ডারীর নাই। কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল 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 করে আজকে ভান্ডারীর নাই, ও ঝিলমিল ঝিলমিল করে আজি ভান্ডারীর নাই। কোন মিস্ত্রি না বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা। চন্দ্র সূর্য বন্ধায় আছে নায়েরি আগা, আগা চন্দ্র সূর্য বাধায় আছে নায়েরি আগা, আগা। চন্দ্র সূর্য বন্ধায় আছে নায়েরি আগা, আগা দূরবীনে দেখিয়া ওরে দূরবীনে দেখিয়া পথ, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাবাই, দূরবীনে দেখিয়া রে পথ মাঝি মাল্লাবাই। জানগা ঝিলমিল 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 করে আজি ভান্ডারীর নাই, ও ঝিলমিল ঝিলমিল করে আজি ভান্ডারীর নাই। ও কোন মিস্ত্রি না বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল
কত যে নাওবা ঝিলমিল 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 করে ভান্ডারি রোনা ও ঝিলমিল ঝিলমিল করে আজি ভান্ডারি রোনা কবি করি না বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ভান্ডারি রোনা ঝিলমিল ঝিলমিল করে রে ভান্ডারি রোনা ওরে বাউল আব্দুল করিম বলে 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 বাউল আব্দুল করিম বলে ভেবে ওঠা যায় ভাবা যায় বাউল আব্দুল করিম বলে ভেবে ওঠা বোঝা বাউল আব্দুল বাউল আব্দুল বাউল আব্দুল করিম বলে ভেবে ওঠা যায় ভাবা যায় কোথা হতে আসে ওরে নৌকা কথা হতে আছে নৌকা কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায় ও কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায় ঝিলমিল 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 1 2 3 4 4 3 2 1 ঝিলমিল ঝিলমিল করে আজকে ভান্ডারি রোনায় ও ঝিলমিল ঝিলমিল করে আজি ভান্ডারি রোনায় কবি করি না বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ভান্ডারি রোনা ঝিলমিল ঝিলমিল করে রে ভান্ডারি রোনা কোন মিস্ত্রি নাও বানাইলো কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় দেখা যায় ঝিলমিল 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 আজকে ভান্ডারি রোনা কথার শত্রু কথা গাছের শত্রু লতা একটি চূড়ার চকিদার আলু আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে যা বলে গেছে ভুলি নাইতে মনে পড়া লক্ষ্য করেন ঠাই হ্যাঁ কথার পিছনে যদি দুই একটা কথা না বলি বাউল বিচার গানের কোনো মজা নাই নাই আমরা তো মিউজিক আমরা তো শুনে আমার এই দাদা ভাই 200 টাকা দিয়েছেন ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি বলেছিলাম দুইবার যেই কথাটা আপনারা কাজে কথার কাজের সাথে মিল পাইছেন হ্যাঁ পান নাই? আমি যে কথাটা বলেছিলাম দুইবার কথাটা এটা আবার কানন দেওয়ান ভাই মঞ্চে দাঁড়ায় আসে বলছে যে কথাটা দুইবারের প্রয়োজন নাই আমি ভালো তো জগৎ ভালো এখন আপনারা বুঝতে পারছেন যে আমি ভালো হইয়া থাকলেও যে ভালো না এটা বুঝতে পারছেন নি আপনারা আপনার বললেন কি আর আপনি করলেনটা কি সত্য কথা আমি ভালো হইলেই তো জগৎ ভালো হয় না এটার প্রমাণটা আপনি দিয়ে গেলেন কি প্রমাণ একটা প্রশ্ন করছে নারীর রূপ কি এই প্রশ্নটা কইরা আবার নিজে নিজেই কইতাছে উজান্নার বাপের মতো কোন শিল্পীরা বলে প্রশ্ন করছে বলে কি কি জবাব দিছে এরা যেই জবাব দিছে এরা কোনো শিল্পী আমগো কত এই টাকা হিসাব কথা করে শুনে আমার এক দাদা ভাই 500 টাকা দিয়েছেন ওনার প্রতি আমার সালাম আপনি কোন শিল্পীর সাথে গান গাইছেন আর কোন শিল্পী এই জবাব দিছে এটা আমি জানি না তবে যে শিল্পী এই জবাব দিছে এই কোনো ভালো শিল্পী না হ্যাঁ ব্যারাটিস শিল্পী ব্যারাটিস যে শিল্পী এই জবাব আপনাকে দিছে এই শিল্পে কোনো এর বংশ কোনো শিল্পীর বংশ না এমন এমনি এমনি শিখছে গান কারণ সে যদি একটা শিল্পীর রক্ত যদি তার গায়ে থাকতো সে যদি বংশধারী শিল্পী হতো আর সে যদি একজন ভালো গায়িকা হতো তাহলে আপনাকে এই উত্তরটা সে দিত না
যে কথা বলে গেছে এই কথা তো আমি মুখ দিয়ে আবার 1 লাখ টাকা দিলেও সম্ভব না এই কথা উচ্চারণ করা। কিন্তু প্রশ্ন করছে এর জন্যই বলছিলাম যে ভাই নারী পুরুষ পালাটা এই আসবেই কথা। আমি যদি নাও বলতে চাই তারপরে এমন কথা চলে আসবে, এটার কাউন্টার দিতে গেলে আমারও একটা কথা বলতে হবে। গান গাইছিলাম জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। আমারে কইতাছে আমার ভাই এই শিষ্টা যেন না মারে, শরীরটা বেশি একটা ভালো না। নভেম্বর থেকে গান শুরু করছি, এর মধ্যে একদিনও ঘুমাইতে পারিনি, শরীরটা খুবই খারাপ। তার মধ্যে ভাবছিলাম যে পালাটা যেভাবেই হোক একটু ভালোভাবে 2-1 কথা বলে আজকে সময়টা কাটাবো, কিন্তু এমন কথা কইছে একবারে গায়ে আগুন ধরাই দিছে, এখন কথা না কইও পারতাছি না। সইলাম আমরা সইলাম। বিষয়টা হলো এই, গানটা করেছি জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার, গর্ভে লইয়া জনম একই সুরতে আদম, 2 হতে 3 জন হইল প্রচার। আমারে বলতেছে গান শিখাইতেছে নতুন কইরা, এটা কোন নারীর গান? এই আপনি নারীর গান নারীর পালা কোনোদিন গাইছেন? এই যে ঠিক আছে, হ্যাঁ কথা কো। নারীর পালা গাইলে আর আপনি বুঝতেন কোনটা নারীর গান আর কোনটা পুরুষের গান। কয় নামবো জলে সাঁতারও খেলিব, অঙ্গেতে নানা গাছ জলে পানি রাখবো, গেছে গা বাইরে না? বাইরে গেছে গা, বাইরে গেছে, বাইরে গেছে। উনি অঙ্গেতে জল লাগাইবো না, 1 বোতল পানি ডাইলা দেখতাম ওনার অঙ্গে জল লাগে না লাগে। বুঝতাম কিরকম পুরুষ, হ্যাঁ কেমন রসিকটা। কথায় তো কথা আসে, অঙ্গে তো জল লাগাইবেন না। এক ছেলে বিদেশ থেকে আইছে, মাশাআল্লাহ চেহারাটা আপেলের মতন, আইসাই ঘরে শুয়া রইছে, শুয়া শুয়া বাপ মারা তো কিছু কইতারে না, খালি খাট কোবায়। রাত রাত করে বাবাই বলতেছে, মাই বলতেছে কি রে বাবা এই গভীর রাত্রে তুমি খাট কোবাইতাছো? কই এত বড় খাটের 1 লাখ দরকার কি, খাটটা শুরু করতেছি কোবাই। কি এত বড় খাটের মধ্যে 1 লাখ মামু? বাবাই ভাই বুঝতে পারছে ছেলে আমার কি চায়। হ্যাঁ ছেলে আমার কি চায়, দিছে একটা বিয়া করায় দিছে, আপেলের মতো চেহারাটা লইয়া ঘরে ঢুকছে, সকালবেলা উমাইল্লা মুরগির মতন বাইর হইছে। এখন আয়নার সামনে গিয়া নিজেরা নিজে ছিঁড়ে না, আসিল কি আর হইছে কি। কানন দেওয়ান সাবধান, খালি এইটু কি বললাম। অঙ্কে তো জল লাগাইবেন না, একবারে চাঁদের চেহারা হুগাই একবারে। তা আমাকে বলেছে, আমি কিন্তু বলেছি সৃষ্টির আগের থেকে, সৃষ্টির আগে, এটা আপনারা তো সবাই জানেন, উনিও জানে যে এই সৃষ্টির সূচনাটা একটা নারীকে দিয়া। আমার আল্লাহ তো সৃষ্টিকর্তা, আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারে, দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন পড়তে পারে। এই মুহূর্তে ইচ্ছা করলে আল্লাহ সমস্ত মানুষকে মেরে ফেলতে পারে, পারে না? আল্লাহ সব পারে, আল্লাহ রহমানুর রাহিম। সব সম্ভব। আল্লাহর মনের মধ্যে প্রেম জাগছে, প্রেম এটা কোনো কাম না, এটা হলো প্রেম। প্রেমের খাতিরে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। আল্লাহর মন চাইছে প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে, এই ডিমের আত্মার মধ্যে, এই ডিম্বুর কুসুমের মধ্যে আমার আল্লাহ লুকায়িত হবে। তাই তো এই গানটা হলো, এটা কিন্তু আমার লেখা না, এবং এটা এই যারা বর্তমান গীতিকার তাদেরও লেখা না, এটা হলো কবি জালালউদ্দিন খান লেখা। এটি আমার জন্মের আগেও, আমার বাবার জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ। একজন সাধক ব্যক্তির লেখা, জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। এই ডিম্বের খোসা ছিল মা জননী ফাতেমাতুজ জোহরা। আমি কিন্তু এই গানটা বলেছিলাম, অল্প একটু বলেছিলাম, যেই প্রেমের দায় ফাতেমাকে সাই মা বলেছে, এটা প্রেমের জন্য। মা বলছে কেন, ওই যে ডিম্বের খোসার মধ্যে, ডিম্বের মধ্যে আত্মারূপে আমার কাদের গণে লুকায়িত ছিলেন, তাই ওই প্রেমের দায়ে জগৎ ফাতেমাকে আমার আল্লাহ নিজেই মা ডাকছে। আমার কথাটা ছিল ওইখান থেকে।
আপনি আমারে গান শিখাইতে আইছেন না যে নারী পুরুষ পালাটা কোত্থেকে শুরু হবে। আপনি যেখান থেকে আসছেন, যেখান থেকে আপনি আমাকে কথাটা ধরছেন, এই আসতে আমি কিন্তু সেখানেই আবার গেছি। কই? একবারে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি একিন দরক্তের গাছে ময়ূরীর ভেষে বসা ছিলেন, সেখান হইয়া আদম হইতে আসছি, আদম পর্যন্ত আসছি। আদম পর্যন্ত আইসা আমি হাওয়ার থেকে, সেখান থেকে হাওয়াকে সৃষ্টি করার আগে আল্লাহ কি প্রশ্ন করছিল সেখান থেকে কিন্তু আমি প্রশ্নটা করছি আপনার সুবিধার জন্য, জানো আপনার ওই দিকে আর যেতে না হয়। কারণ ওই নূরের জগতের সৃষ্টির আগের যদি কথাবার্তা বলি রাত শেষ হয়ে যাবে, এই কথা কিন্তু বলা শেষ হবে না। এর জন্য আপনার সুবিধার জন্য আদম পর্যন্ত আপনার আইনা দিছি। আপনি এখন গান গাবেন, আপনি দাঁড়ায়া বলতেছেন এটা কোনো নারীর গান। আমার বুঝনেওয়ালা বেশি বুঝেন তো, এটাই তো সমস্যা। বুঝা ভালো কিন্তু বেশি বুঝা ভালো না, ভালো না। একটা কথা বললেন, কয় একটা বাঁশের থেকে যদি একটা মুলি বাঁশের থেকে যদি 4টা টুকরা করা হয় এটা তো বাঁশই হবে। একটা নারী হলো কেন? আপনি বাঁশের সাথে আর পাক পাঞ্জাতনের সাথে আপনি তুলনা করলে হবে? আগরতলাও তলা, চকির তলাও তলা, নাকি বলেন? তাদের সাথে এই 5টা পবিত্র দেহর সাথে পৃথিবীর কোনো কিছুর সাথে, মানুষ তো বাদই, কোনো কিছুর সাথে তাদের তুলনা করা যাবে না, না, তুলনা করা যাবে না। তারা নূরের দেহ, তারা একেবারেই আলাদা, তাদের সাথে কারোর সাথে তুলনা করা যাবে না। এটা হলো প্রেমের সৃষ্টি। একা একা প্রেম করা যায় না। একজন পুরুষের সাথে একজন পুরুষ কিভাবে প্রেম করবে, এর জন্য একটা নারীরও দরকার আছে। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমাতুজ জোহরাকে মা ডেকেছেন, এখানে প্রেমের একটা বিষয়। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাক পাঞ্জাতনের সাথে ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সম্পর্কটা বুঝতে হবে। সম্পর্কটা কি? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু সাথে, হযরত আলীর সাথে 2টা সম্পর্ক ছিল, 3টা সম্পর্ক। একটা হলো চাচাতো ভাই, আরেকটা হলো মেয়ের জামাই, আরেকটা হলো গুরু এবং শিষ্য। এই 3টা সম্পর্ক আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর সাথে ছিল। এবং দেখা যায় মা ফাতেমাতুজ জোহরা, তাদের 2টা সন্তান ছিল, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। সম্পর্কটা ধরতে হবে। এখানে যদি মা ফাতেমা না থাকতো তাহলে এই পাক পাঞ্জাতনের যে মূল হোতাটা এটা তৈরি করা সম্ভব ছিল না। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমাকে তৈরি করেছেন। আমি একটা কথা বলেছি, আমি কিন্তু বলি নাই এই কথা, ইউটিউবের এই কথা যদি ইউটিউবে ছাড়ে, আপনি যেভাবে রং লাগায় কথাটা বলছেন, এই যে ইউটিউব চ্যানেল আসছে, এখানে যদি এই কথাটা খালি এইভাবে ছাইরা দেয় যে মুক্তা সরকার আদম নবীরে বলছে প্যারালাইসিসের রুগী, আপনি যে কালারটা আমার করলেন, তো সারা বাংলাদেশের মানুষ তো আমারও তো গালি দিব, আমার 14 গোষ্ঠী সুদ্ধা গালি দিব। আপনি আগে কথাটা বুঝেন, আমি কথাটা কি বলছি। একটা প্যারালাইসিসের মানুষ যেমন শুধু শুয়েই থাকে, যেদিকে চেয়ে থাকে, হ্যাঁ, আমি বলছি ওই রকম একটা ভাব হয়েছিল, কিন্তু আমি ডাইরেক্ট বলি নাই যে আদম নবী প্যারালাইসিসের রুগী হয়ে রয়েছে, বিষয়টা কিন্তু এরকম ভাবে বলি নাই। আগে কথা বুঝতে হবে, পরে মস্তে হবে। আগে কথা শুনবেন, তারপর বলবেন। আমি এই কথা বলি নাই, তিনি আল্লাহর নবী, তাকে নিয়ে, আল্লাহর কোনো নবীকে নিয়ে আমি সাধারণ মানুষ একটা, মুক্তা সরকার বাদ দিলাম, আমি একজন সাধারণ পাবলিক, সাধারণ মানুষ। আমার বাবারও ক্ষমতা নাই নবী ওলিদের বিরুদ্ধে, নবী ওলিদের নিয়ে এরকম বাজে কোনো মন্তব্য করার। এবং আমার যে উস্তাদ, আমার বাবা, আমার ফ্যামিলি সবাই তো শিল্পী, কিন্তু তারা আমাকে এরকম শিক্ষা দেয় নাই। তো অনেক কথা বলে গেছে, প্রশ্নের জবাব দিতে গিয়ে একটা কথা বলছে, আপনারা শুনছেন, আপনারা জ্ঞানী মানুষ। আমরা উকিল হয়ে যারা করবো, আপনারা হাকিম হয়ে বিচার করবেন, আপনারা হাকিম। কথার জবাব দিতে গিয়ে একটি কথা বলছে, কি কথা? যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমের কাছে প্রশ্ন করে এবং
আদমকে শর্ত দেয়, কি শর্ত? যে আমি যখন হুকুম করব তখন তুমি দুনিয়ার মধ্যে বুনিয়াত আদম, মানে আমরা হলাম বুনিয়াত আদম, মানুষ দিয়া মানুষ সৃষ্টি, তখন তুমি বুনতে থাকবা। আল্লাহ যদি এই কথা আদমরে বলেই, তাহলে গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ শাস্তি দিল কেন? কারণ আল্লাহ তো হুকুম দিছে, আল্লাহ হুকুম দিছে না। আল্লাহ যদি আদমরে হুকুম দেয় যে আমি যখন হুকুম দিব তখন তুমি মানে বুনতে থাকবা, এই কথা যদি আল্লাহ নিজেই আদমকে বলে থাকে, তাহলে গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ যে এই 350 বছর আদম এবং হাওয়াকে আল্লাহ যে শাস্তি দিল, এই শাস্তিটা দিল কেন? এটা আপনার কাছে আমার একটা পেশ, এটা কোনো প্রশ্ন না। গানে যাই, এত কিছু যখন প্রশ্নটা আমার কাছে করছেন, আপনি আগে জবাবটা শুনতেন যে আপনি তো আমাকে ভালোবাসেন বোন হিসাবে, আমিও যথেষ্ট পরিমাণ আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আপনি আমার বড় ভাই ও হিসাবে। আপনার আগে জবাবটা, আমি যে কি জবাবটা দেই, সেই জবাবটা আপনার শোনার দরকার ছিল। এই ভাষাটা আপনি ব্যবহার নাও করতে পারতেন। ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা, মাইয়ার পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে, নিন্দা করো কিসে? ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা, ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মোহাম্মদ নবী, যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে আল্লাহ ভালোবাসে, ওরে আল্লাহ ভালোবাসে। দেখেন, মায়েদের মেয়েদের আল্লাহ অনেক প্রাধান্য দিছে, আমার নবী নিজে দিছে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আপনি বললেন মেয়েরা হলো শয়তানের বাহক, এই কথাটা আপনি হাদিসে পাইছেন। এই কথাটা কেন বললেন? সব মেয়ে কিন্তু শয়তানের বাহক না। পুরুষদের মধ্যে কি খারাপ পুরুষ আছে না? আছে আছে নাকি বাবা? আছে আছে। তা নারীদের মধ্যে যে সবাই ভালো, বিষয়টা তো এরকম না। নারীর জন্য পুরুষের দরকার, পুরুষের জন্য নারীর দরকার, এর মধ্যে ভালো মন্দ আছে, অবশ্যই আছে। ওই প্রকার নারীদেরকে শয়তানের বাহক বলা হয়েছে যারা খালি শয়তানি করে। শয়তানি কি? নিজের স্বামীকে বশ করতে চায়, বাবা মার কথা শুনতে দেয় না, খালি নিজের দিকে টানে, এরকম আছে না তারা। আর ওই রকম পুরুষ এরাও কিন্তু শয়তানের একটা অংশ। কারা? যারা নিজের বাবা মায়েরে বাত কাপড় দেয় না, যারা বাবা মায়ের খেদমত করে না, তাদেরকে আমার নবী শাফায়াত করবে না। খালি নারীরাই যে খারাপ, বিষয়টা এরকম না। নারীর পেটে জগৎ পয়দা, আমি এই কথাটা আপনাকে আবারও বললাম। গানের মধ্যে যে কথাগুলো বলেছে আপনারা শুধু একটু ধৈর্য ধরে শুনবেন, আপনারা আস্তে আস্তে বাজান। মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মোহাম্মদ নবী, যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে আল্লাহ ভালোবাসে, ওরে আল্লাহ ভালোবাসে। আরেক মাইয়া হাওয়া বিবি দুনিয়াতে আসে, ওরে এই দুনিয়া হয় উজালা, ওরে এই দুনিয়া হয় উজালা, এই দুনিয়া হয় উজালা, চন্দ্র যেমন জ্বলে ভাসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে মায়ের পেটে জগৎ, ওরে মায়ের পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? তুমি নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? মেয়ে হয় মরিয়ম বিবি, যার গর্বে ঈসা নবী, যিনি হয় ইসলামের খুঁটি, পিতা ছাড়া মাতৃ গর্বে কেমন করে আসে? ওরে মেয়ে হয় মরিয়ম বিবি, যাহার গর্বে ঈসা নবী, ওরে বাবা পিতা ছাড়া মাতৃ গর্বে কেমন করে আসে? ওরে কেমন করে আসে, ওরে কেমন করে আসে? চণ্ডীদাসে বসি বাইল রজকিনীর আসে, ভোলা মন মনে রে আমার চণ্ডীদাসে বসি বাইল রজকিনীর আসে। ওরে রজকিনী প্রাণ বাঁচাইলো, ওরে রজকিনী প্রাণ বাঁচাইলো,
মায়া নিন্দা করো কিসে তুমি নিন্দা করো কিসে মায়া নিন্দা করো কিসে আইয়ুব নবী সজ্জায় পড়ে বিবি রহিমা তার খেদমত করে মাথার চুল বন্ধক দিয়া খাওয়ায় মোহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে আইয়ুব নবী সজ্জায় পড়ে বিবি রহিমা তার খেদমত করে চুল বন্ধক দিয়া খাওয়ায় মোহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে তবু কেন এই পুরুষে মাইয়ার আত্মদোষে ও ভগবান মদরা আমার তবু কেন এই পুরুষে মায়ার দোষে আলাউদ্দিন ভেবে বলে ওরে আলাউদ্দিন ভেবে বলে আলাউদ্দিন ভেবে বলে মাইয়া সারা উপায় কিসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো ওরে মায়ার বেটা জগৎ ও মায়ার বেটা জগৎ পাদায় একটা রাতে আছে বসে নিন্দা করো কিসে মায়া নিন্দা করো কিসে ওরে নিন্দা করো কিসে মায়া নিন্দা করো কিসে ইলেকট্রিক জিনিস এটার সাথে আপনি নারীরে তুলনা দিলেন দেখেন নারী যদি নষ্ট না হইতো তাহলে আপনার আমার জন্ম হইতো না নাকি বলেন আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বাবা মার সন্তান বাবা যখন এক ফোঁটা বীর্য মায়ের গর্ভে দেয় সেখান থেকে রক্ত থেকে একজন 10 মাস 10 দিনে পরিপূর্ণ কানন দেওয়ান মুক্তা সরকার হইতে এই যে কত যন্ত্রণা আর কত আযাব সহ্য করতে হইছে এটা একমাত্র মাই জানে আপনাকে যদি একটা 10 নম্বর ইট যদি আপনার মাজার কোমরের মধ্যে পেটের মধ্যে বাইন্ধা দেওয়া হয় আপনি 2 ঘন্টা রাখতে পারবেন কিনা এটা সন্দেহ কিন্তু একটা মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখে তাই মায়ের ঋণ কখনো শোধ করা সন্তানের পক্ষে সম্ভব না গানের ভাষায় বলেছেন মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ পাপস বানাইলে ঋণের সুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল আর আইল না। মায়ের রাখিয়া জঠরে কত কষ্ট করে তবু কেন সেই মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। তাই নারীদেরকে নিয়ে কথা বলতে মায়েদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে কথা বলার আগে একটু সাবধান হওয়ার দরকার। ইলেকট্রিক জিনিস খালি গুতাইলে নষ্ট হবে বিষয়টা এরকম না, মাঝে মাঝে শর্টও খাইতে হয় নাকি বলেন? আন্তাজি যদি লাইনের থেকে আরেক লাইনের ভিতরে আপনি দেন শর্ট খাইয়া জীবনটা শেষ। তাই নারী তো নারী, নারীকে সম্মান দেওয়ার জন্য আমার নবী বলেছে, কি বলেছে? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর একটি ধূলিকণাও সৃষ্টি করতো না। সে নবীর দুধ মা ছিল হালিমা। হালিমা যখন আমার নবীর কাছে আসছে, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার পাগড়ি বিছিয়ে দিয়েছে, তার দুধ মাকে বসাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছে নারীকে সম্মান দিতে। তাই বারে বারে এই কথাটা আমি এর জন্যই বলেছি যে আমরা নারী পুরুষ পালা গাই, আমরা গানটা যেন একটু সাবধানে গাই, কথাবার্তা যেন আমাদের অন্যদিকে বাজে কথার দিকে না যায়। মায়ের বেটা জগৎ পয়দা মায়ের বেটা জগৎ পয়দা এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মায়া নিন্দা করো কিসে তুমি নিন্দা করো কিসে
কিসে মাইয়া নিন্দা করো কিসে আমার এই দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত নারী কোনটুক, নারী আমার মুখটুক, আমার চেহারা দেখলে বুঝবো যে আমি নারী না পুরুষ। হ্যাঁ নাকি কোন? আচ্ছা, মানুষের এই বডির মধ্যে মাথাটা হলো প্রাধান্য, মাথাটা হলো গোড়া। রাস্তাঘাটে কিছু কিছু পুরুষ আছে না মেয়েদের মতোই দেখতে। আমাদের আমি শেখ বাহাউদ্দিন, যাকে বড় পীরের একজন ভক্ত ছিল শেখ বাহাউদ্দিন, তার ছিল অর্ধেক পুরুষ ছিল অর্ধেক নারী ছিল। মানে আমাদের হিজড়া সম্প্রদায়ের ভাই বোন যারা আছে দেখবেন তারাও কিন্তু অনেকটা নারীর মতো, কিন্তু মাথাটা যদি আপনি কেটে ফেলে দেন তাহলে আপনি মাথার দিক থেকে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন, মাথাটা যদি থাকে মুখ দেখলে আপনি বুঝতে পারবেন এটা নারী এটা পুরুষ। মুখটা যদি না থাকে আপনি কিন্তু, মাথাটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমি দাঁড়ায় গান করতেছি, কানন দেওয়ান গান করতেছি, কানন দেওয়ানের চেহারা পুরুষের মতো, আমার চেহারা নারীর মতো। এটা দেখলেই বোঝা যায় যে কানন দেওয়ান পুরুষ আর আমি হলাম নারী। এটা মুখ দেখলেই বোঝা যায়, আর কোনো কিছুর দেখার প্রয়োজন হয় না, এটা আমি মনে করি। আমি কিন্তু আগেই একটা কথা গেছি কইয়া, আমার আল্লাহ মোহিনী রূপ ধরেছিল হাদিস বুখারীতে যাই বলিয়া। হাদিস বুখারী ৫ম খণ্ডে পড়লে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক মোহিনী নারীর রূপ ধরে যখন পাশে দাঁড়াইলেন, তখন আদম ধরতে চায়। ওই নারীর রূপ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন যে আদমের জন্য কি প্রয়োজন। আদমের বাম পাশের রেহান নামক হাত দ্বারা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এটা সত্য। হাদিস কোরআন নিয়ে কখনো মিথ্যা বলা ভালো না। তবে কেন সৃষ্টি করেছেন আপনারা জানেন? স্বামীর বাম পাশে যদি স্ত্রী ঘুমায় স্বামীর হায়াত বাড়ে। স্বামীর বাম পাশে স্ত্রী যদি ঘুমায় তাহলে স্বামীর হায়াত বাড়ে। এখন আপনিই বুঝেন যে আপনার স্ত্রী, আপনি তো আমার ভাই হন, তাহলে আপনার এই আদমের রেহান নামক হাত ধারা, বাম পাশের হাত ধারা হাওয়াকে সৃষ্টি করেছে। এখন আপনার স্ত্রী যদি আপনার বাম পাশে না শোয় তাহলে কিন্তু বেশি দিন টিকবেন না। স্ত্রী আপনার বাম পাশে ঘুমাইলে এতে আপনার জন্য মঙ্গল, এটা আপনার জন্য ভালো, আপনার হায়াত বাড়বে এবং আপনার হায়াত বাড়ে। তাই রেহান নামক হাত ধারা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এটা আদমের ভালোর জন্য। এটা নারীরা আদমকে উপকার করে। একটি কথা বললেন ভাই, আল্লাহর কুদরতি শুরুতে আদমকে সৃষ্টি, এই যে এখানে 10 বাবার 10 সন্তান, কারো চেহারার সাথে কারো কোনো মিল নেই, আছে? একজন দেখতে এক এক রকম, একজন দেখতে এক এক রকম। তাহলে আমার আল্লাহর কয়টা রূপ, কয়টা মুখ? হাসরের মাঠে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, তিনি কুরসিতে বসে বিচার করবেন, এটা আপনারা সবাই জানেন। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের বিচার করবেন, তিনি একটা কুরসিতে চেয়ারে বসা থাকবেন। চেয়ারে যদি বসা থাকে, ছোট চেয়ারে যদি বসে একটা মানুষ, তাহলে বসতে হইলে তার পাছার দরকার আছে, বলতে হইলে তার মুখের দরকার আছে, ইশারা করতে হইলে হাতের দরকার আছে, হাঁটতে হইলে পায়ের দরকার আছে, দেখতে হইলে চোখের দরকার আছে। এই যে এতগুলো মানুষের রূপ যে আল্লাহর রূপ, তাহলে আল্লাহর রূপ কয়টা? হাসরের মাঠে আল্লাহ কয়টা রূপ নিয়ে উঠবে? আল্লাহ কি বিভিন্ন রূপে উঠবে? না, আল্লাহর রূপ থাকবে একটা। আল্লাহর রূপ যদি একটা হয় তাহলে আপনি বললেন এখানে যারা আছে এ সবই সুরত আল্লাহর সুরত, তাহলে কারোর সাথে কারো মিল নাই কেন?
সব যদি আল্লাহর সুরত হয় তাহলে আল্লাহর রূপ কয়টা? কারো সাথে কারো মিল নাই। ইহার কারণ কি? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার কাছে যাহা প্রশ্ন ছিল, দেখেন আল্লাহ সৃষ্টি করছে হাওয়া বিবিকে, আল্লাহ সৃষ্টি করছে মা হাওয়াকে। আল্লাহ মোহিনী রূপ ধরেছিল, তাই ওইটাও আল্লাহর রূপ। আল্লাহ যদি ওই রূপ না ধরতো তাহলে ওই রূপ হাওয়া বিবি পাইতো না। এটা আল্লাহই রূপ ধরাইছে, তাই হাওয়া বিবির রূপও আল্লাহর রূপ। কুদরতে সৃষ্টি করেছে হাওয়া বিবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ছিল তার প্রশ্ন। দুটি প্রশ্ন শেষ করে দিলাম। এবার একটি প্রশ্ন রাখা আছে, আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। আপনি বলবেন, পৃথিবীতে এমন একজন পুরুষ ছিল, শরীয়তের দৃষ্টিতে কিন্তু নিজের মেয়েকে বিবাহ করা যাবে না, এটা হারাম। নিজের মেয়েকে বিবাহ করা যাবে না, কিন্তু এক জায়গার মধ্যে পাইলাম যে পৃথিবীতে এমন একজন পুরুষ ছিল, সে তার নিজের মেয়েকে বিবাহ করেছিল। আপনার কাছে আমি জানতে চাই, ওই পুরুষটাকে নিজের মেয়েকে বিবাহ করার পর তার শাস্তিটা কি হয়েছিল? সে কি শাস্তি পাইছে নাকি সে কি ভালো পাইছে? এটা আমি আপনার কাছে জানতে চাই। আশা করি সুন্দর করে মীমাংসা করবেন। ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা, ও মায়ের পেটে জগৎ, তোমার এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে, তুমি নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা, মাইয়ার পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। তুমি আমার আমি তোমার আশা করে, ও তুমি আমার আমি তোমার আশা করে, তুমি আমার আমি তোমার আশা করে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরার সাথে ময়না রে, তোমারে পুষিলাম কত আদর। ও তুমি আমার আমি তোমার আশা করে, তুমি আমার আমি তোমার আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরা সাথে ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আইরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিতি, ও কেন এই পিঞ্জিরার সাথে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। আইরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিতি, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, ও সজাওয়াতি বারাতি ঘরের বাহিরে, আইরে আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সাথে ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সাধের ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আই তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মন। ও তোমার ভাবনায় আমি ভাবি নিশিতি, দিনে দিনে পিঞ্জিরা আমার হইল মনি। আইরে তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল
বলে ময়না তোমারে বলি তুমি ছেড়ে গেলে হবে পিঞ্জিরা ও আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি ছেড়ে গেলে হবে পিঞ্জিরা খালি আব্দুল করিম বলে ময়না